আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ মতো আমিও ভালো আছি। আর প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাকে মাঝে আইছি। প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আশা করি আপনার কাছে ভালো লাগবে। আর আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কমপ্লিট করবা। তো আজকে আমি খাসা আমের আচার বানাইমু, আর আপনারা সবে অবশ্যই দেখবা। আর আপনারাও শিখতে পারবা যে আমরা গ্রাম অঞ্চলে আমরা কীভাবে খাসা আম দিয়ে আচার বানাই। আর এই তো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু রোদ্রে রাখলাম 10 মিনিটের মতো। তো পানিটা শুকিয়ে গেলে আবার হয়ে যাবে, একটু সামান্য পানি শুকিয়ে গেলে হয়ে যায়। আর এই তো আমার আচারের জন্য যা যা উপকরণ লাগবে আপনারা তো সবাই দেখলেন। আর এই তো আমি ফুটন্ত গরম পানির মধ্যে আমগুলা 1-2 মিনিটের মতো জাল দিয়ে দিব। আবার কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ হলে আবার আমগুলা ভেঙে যাবে। সামান্য 1-2 মিনিটের মতো সিদ্ধ করব। আর এই তো আমার আমগুলা সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা ঝাঁকনির সাহায্যে পানিগুলা আর এই তো আমি এখন ফাস্টফুডের গুঁড়াগুলা ভালোভাবে বাজিয়ে নিই আর কি। তো ফাস্টফুডের গুঁড়া বাজলে কিন্তু মানে অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর আচারের মধ্যে কিন্তু ফাস্টফুডের গুঁড়া ছাড়া আচারটা হয় না। তো এখন
আর এই তো আমি এটা কিন্তু আবার দেশাল রসুন, মানে একটা যে বড় বড় রসুন আছে সেটা কিন্তু আমি আসার কোনো সময় আমি ব্যবহার করি না। সবসময় চেষ্টা করি যে দেশাল রসুনটা ব্যবহার করার জন্য আচারে। তো হয় কি আচারের মধ্যে দেশাল রসুনটা দিলে কিন্তু আবার ভালো একটা ঘ্রাণ হয়। তো এখানে আমি সরিষার তেল দিছি, দিয়া রসুনটারে দিয়া ভালো করে যখন লাল হয়ে যাব রসুন, তখন তখন আমি আগে তানে বাজিয়ে রাখা শুকনা লঙ্কা গুলো আমি ভালো করে আমি গুঁড়া করে দিলাম। তারপরে দারচিনি এলাচ দিয়া আবার ভালোভাবে লাড়াচাড়া করে নিলাম। এখন আমি এই আমগুলা, সিদ্ধ করা আমগুলা তেলের মাঝে দিয়া আবার সেখানে গুঁড়া লঙ্কা দিলাম, একটু হলুদ দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি আগে থেকে বাটিয়ে রাখা পাঁচফোড়নের গুঁড়া, বাহরের গুঁড়া আর পরিমাণ মতো চিনি, যে মানে যতটুকু খাইতে পারো মিঠা তার অনুযায়ী দেবেন। তো বেশিরভাগ আমি মিঠা আমার বাটিতে বেশি খাই, এর লাগে আমি একটু বেশি করে মিষ্টি দিলাম। তো এখন আমি এটা আবার ভালো করে লাড়াচাড়া করবো 5 মিনিটের মতো। আর এই ভিডিওটা বানাইতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে। আর বাইরের পরিবেশে কিন্তু রান্না বান্না আমার কাছে অনেক ভালো লাগে, তবে কিন্তু আমি ছোটো ছোটো বাচ্চা নিয়ে মানে রান্না আমার অনেকটা কষ্ট হয়ে যায় বাইরের পরিবেশে, এখানে না। তো আমি এদিকে কিন্তু সিরকাটাও দিয়ে দিলাম আচারের মধ্যে। তো অনেকে হয়তো সিরকা চিনবেন না, তো সেটা হলো মানে ভিনেগার। তো সেটা কিন্তু আবার জ্বালার মধ্যে দিলে কিন্তু অনেকটা ভালো হয়। তো জালুর মধ্যে দিলে সেটা আচারের মধ্যে গিয়ে ভালো মতো গিয়ে ঢুকবে। তো অনেক দিন পর্যন্ত মানে আচারটাও ভালো থাকবে। সেই জন্য সবসময় আমি জালুর মধ্যে আমি ভিনেগারটা ব্যবহার করি। তো যদি আপনার কাছে একটু ভালো লাগে থাকে আমার আজকে ভিডিওটা, তো একটা লাইক দিবা। আর হয়তো আমি তো সাজিয়ে গুছিয়ে মারতাম পারিয়েন না, ইনশাল্লাহ একদিন হয়তো পারবো। আর এখন কিন্তু অনেকটা ব্যস্তর মধ্যে আমার কিন্তু মানে ভয়েসটা দেওয়া বা ভিডিওটা করা। আর এখন কিন্তু আপনাদের লগে কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষ করে আইছে। তো কিন্তু আমার আচারটা বানানো হয়ে গেছে। আর এখন হইলে গিয়ে খাওয়ার পালা। আর কিছু খাইমু আর কিছু বুয়ামের মধ্যে ভরিয়ে রাখমু। সেটা কিন্তু আমি আবার বেশিরভাগ তরকারির মধ্যেও আমি ব্যবহার করি, তরকারির মধ্যে বেশিরভাগ দিই আমি। তো মাশাআল্লাহ প্রথমে একটুমা খাইলাম আচার, খানে না এত কষ্ট করে বানাইছি, সবার আগে না খাইলে হয়নি। আর আপনার তো দেখরা অবশ্য সবাই তো অনেক দূরে দূরে আসন, ঠান্ডা তাহলে হয়তো সবাইরা পাইতাম। আর আমার অনেক প্রিয় প্রিয় আপা হল আসন বাইরা দেশে, তো তারা দেখলে খুব মিস করেন। এলাই কিন্তু অনেকটা সময় মানে এইরকম রেসিপি দেওয়ার আমার ইচ্ছে করে না, কারণ আমার আপা হলে মিস করেন আর আমার খুব খারাপ লাগে। আর এই তো এখন আচারগুলা ব্যায়ামের মধ্যে রাখলাম। তো জানি না সারাটা বছর কিন্তু রাখলে ভালোও থাকে, তবে আমার ঘরে কিন্তু 1 সপ্তাহ থাকে না। আমার বাচ্চাদের ঘরে তো আমার বাচ্চাদের খুব বেশি মিষ্টি আচার খায়, তো এটা কিন্তু আবার টক ডাল দিছি।
তার বাপরেও কিন্তু মানে সপ্তাহখানিকও তাকে না দেখা যায় আমার ঘরও, না ছোটো ছোটো বাচ্চাদের ঘরে সেরকম রাখা সম্ভব হয় না। আর এখন কিন্তু আরও 5 মিনিটের মতো আমি রুদ্রে রাখলাম। আর এখন আমার ভিডিওটাও শেষ পর্যায়ে আইলো। আর